আব্বাজান অনেক করে বলেছিল, হাবিব ওই ভোর রাতে উঠে আর যাস না রে, আমার বয়স হয়েছে, আমার বড্ড ভয় করে রে। মনটা তুই বেরোবার পর কেমন যেন করতে থাকে। ওই ভোর রাতে অন্ধকারে বেরিয়ে যাস তুই। ভাইজান শোনেনি সে কথা। জানো ফুফু, আমি কত করে বলেছি, ভাইজান তুমি কেন কারখানায় থেকে ফিরে আসো বলো তো? কারখানায় থেকে যাও না, ছুটির দিনে না হয় বাড়িতে এলে। তা কে কার কথা শুনে? শুরু হলো অভিশপ্ত গোরস্থান। স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে রামধনু হরর চ্যানেলে আপনারা শুনছেন মোহাম্মদ ইলিয়াসের লেখা অভিশপ্ত গোরস্থান। আর দুঃখ করেই বা কি হবে বলো? যে যাওয়ার সে তো চলে গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করো যেন আগামী জন্মে দীর্ঘায়ু হয়। জাহানারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ইদ্রিসালী খাটের এক কোণে বসে নোনাধারা দেওয়ালের দিকে উদাস চোখে তাকিয়ে আছে। একটা মাত্র ছেলে অকালে চলে গেল, আর 5টা ছেলের মতো ও কোনো দিনই ছিল না। তাদের সঙ্গে কোনো মিলও নেই, অভাবের সংসার। আব্বা জান এখন পঙ্গু। আব্বা জানুন ও বাঁচত না। ও একই জায়গায় আব্বা জানের উপর অভিশাপ নেমে এসেছিল সেই রাতে। জানারা ভেবে পায় না ওখানে কি আছে, কেন ওই জায়গাটুকু ওদের কাছে অভিশপ্ত। কি 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 এমন অন্যায় করেছে তারা? প্রথম মরল আম্মা ঠিক ওই গোরস্থানের পাশে, নিম গাছটার নিচে। আম্মা ফুফুর বাড়িতে বেড়াতে গেছিল দিনের বেলায়, বিকেলে ফেরার আগেই ফিরে আসার কথা। সন্ধে কেটে যায়, রাত হলো, তবু ফিরল না আম্মা। ইদ্রিস আলী তখন বলিষ্ঠ মানুষ, গায়ে গতরে খেটে পয়সা রোজগার করে। সারাদিন খাটে, সন্ধ্যাবেলায় মনটাকে আর ধরে রাখতে পারে না। ভাটিকানায় ঢুকে বোতল আর গ্লাস নিয়ে বসে পড়ে মেঝেতে। তারপর যখন বাড়ি ফেরে তখন সে এক অন্য মানুষ। জাহানারা আর হাবি তখন খুবই ছোট। সেদিন বাড়ি ফেরার সাথে সাথেই জাহানারা বলল, আব্বাজান আব্বাজান, আম্মা যে এখনো ফিরল না, কেন তুমি জানো? ইদ্রিস আলী একবার রক্তবর্ণ চক্ষু মেলে জাহানারার দিকে তাকায়, তারপর বিড়বিড় করে আপন মনে কি যেন বলতে থাকে। তারপর বিছানায় দেহটাকে আশ্রে ফেলে। জাহানারা ভয়ার্ত চোখে আব্বাজানের দিকে তাকিয়ে থাকে। হাবিব হারিকেনের পাশে বই নিয়ে বসে পড়তে থাকে বিড়বিড় করে। জাহানারা কাঠের দরজাটা খোলাই রয়ে গেছে, সেই দিকে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। ঘন অন্ধকারে ঢাকা গোটা চত্বরটা। দুহাত অন্তরে বস্তুও চোখে পড়ে না। ফিরে আসে আবার ঘরে, দরজা বন্ধ করে মনটা কুডাক ডাকতে থাকে। খাবি আদরের গলায় বলে, বোন বড্ড খিদে পেয়েছে রে। জাহানারা অসহায় দৃষ্টিতে একবার ভাইজানের দিকে তাকায়, চোখ ফিরে তাকায় আব্বাজানের দিকে। টান টান হয়ে ঘুমোচ্ছে, নাক ডাকার শব্দে ঘরটা যেন গম গম করছে। সারা রাত ফেরেনি তার আম্মা। হাবিব কয়েকবার খাবারের বাসনা করে এক সময় ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জাহানারা জেগে বসে আছে ঠাই। ওর চোখ ছাপিয়ে জল বেরিয়ে পড়ল। দুবার ধাক্কা দিয়েছিল আব্বাজানকে, ওঠেনি। ভোর রাতে ঘুম ভাঙল আব্বাজানে। যখন জানতে পারল জাহানারা আম্মা ফেরেনি,
তখন রেগে গিয়ে লুঙ্গি আর পাজামাটা গলিয়ে বেরিয়ে পড়ল। হাবিব তখন বিছানায় ঘুমিয়েছিল। জাহানারা আব্বাজানের পিছু নিল। দূর থেকে ওরা দেখতে পেল গোরস্থানের পাশে মানুষ গোল হয়ে কি যেন দেখছে। ওরা উপস্থিত হতে সবাই এক এক করে সরে দাঁড়ালো। জাহানারা চিৎকার করে কেঁদে উঠল। তার আম্মার ওই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সেদিনের কথাটা আজও ভুলিনি। এখনো শরীরটা যেন শিরশির করে ওঠে জাহানারা। তারপর আব্বা সেই একই জায়গায়। আব্বাজান তবুও বেঁচে ফিরেছে। পা দুটো জন্মের মতো হারিয়েছে। যখন আব্বাজান ওই ঘটনার কথা বর্ণনা করেছিল, তখন জাহানারা মনে হচ্ছিল আব্বাজানের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। তারপর দীর্ঘদিন আর কিচ্ছু হলো না। কয়েক বছর পার হয়ে গেল। আস্তে আস্তে সব যেন সয়ে গেছিল। হঠাৎ করে আবার অভিশাপ নেমে এলো। ঘরের একমাত্র রোজগারের ছেলে হাবিব, তাকেও শেষ করল। তার হাবিবের বয়স হয়েছিল 17-18 বছর। হাবিব এখন সবে সদ্য রোজগার করতে শিখেছে, সংসারের দুটো আয়ের পথ দেখেছে। আব্বাজান পই পই করে বারণ করেছিল, হাবিব বাবা ওই পথ ধরে যাস না রে, স্টেশনের পথ দিয়ে যাস, একটু দেরি হলে ক্ষতি নেই রে। তবু স্টেশনের পথ ধরেই যেত হাবিব। কিন্তু সেদিন যে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় গোরস্থানের পথ ধরল। আর সেদিনই হলো কাল। তার রক্তাক্ত দেহটা মাটিতে পড়েছিল। দেখে মনে হয়েছিল কতগুলো নেকড়ে তার ভাইজানের দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। সারা দিন সারা রাত কেঁদে চলেছে জাহানারা। মন কিছুতে মানছে না। আব্বাজান কাঁদতে ভুলে গেছে আজ। তার শরীরটা পাথরের মতো নিথর হয়ে গেছে। শুধু সেই পথ চেয়ে কাঠের দরজা দিয়ে শুধু প্রান্তের দিকে তাকিয়ে আছে উদাস হয়ে। তার বুকটা কান্না থেমে গেছে। চোখের কোণে জল যেন বরফ হয়ে জমে গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে সে যেভাবে বসেছিল এখনো সেইভাবে বসে আছে। এক ফোঁটা জল এখনো পর্যন্ত স্পর্শ করেনি। জাহানারা ধীরে ধীরে এগিয়ে গেল আব্বাজানের কাছে। ধরা গলায় ডাকলো, আব্বাজান আব্বাজান। কোনো সাড়া এলো না। জাহানারা আব্বাজানের পিঠে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, আব্বাজান আব্বাজান। বলে জাহানারার দিকে চোখ ফেরালো ইদ্রিসালী। ফ্যাকাশে দৃষ্টি থেকে তার শরীরটা কেঁপে উঠেছে। আব্বাজান, সব শেষ হয়ে গেল যে। আমরা কেন বেঁচে থাকি? কেন আমাদের এমন হচ্ছে বলতে পারো? ঝরঝর করে কেঁদে পড়ল। আব্বাজানের বুকের ওপর জাহানারার মাথায় হাত বোলাতে বোলাতে ইদ্রিসালী বলল, কাঁদিস না রে, কাঁদিস না। কেঁদে কি হবে? সব আমারই জন্য শেষ হয়েছে রে, সব আমারই জন্য। আমারই পাপে প্রায়শ্চিত্ত করল তোর আম্মা, তোর ভাই হাবিব আর আমি। কেন কেন কি হয়েছিল আব্বাজান? আপনি কি করেছিলেন আব্বাজান? খুন করেছিলাম। জ্যান্ত মানুষটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম শুধু পয়সার জন্য। সেদিন কি ভেবেছিলাম আমার কৃতকর্মের প্রতিশোধ সেইভাবে নেবে। এ তুমি কি করলে আব্বাজান? কেন খুন করলে? কার জন্য খুন করলে? এবার আমাকে শেষ করো, আমি আর বেঁচে থাকতে চাই নে। গলা ছেড়ে কাঁদতে লাগলো জাহানারা। ফুপু এগিয়ে এসে বুকে টেনে নিলে জাহানারাকে শান্ত হতে বলে, সান্ত্বনা দিতে থাকে। জাহানারা জানে একদিন আব্বাজানকেও শেষ করবে, ওকেও শেষ করবে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আগে আমাকে নিও, তারপর আব্বাকে নিও। আবার বলতে থাকে,
জানো না, তুমি আগে আম্মাকে নিয়েছো যেমন, ভাই জানকে নিলে যেমন, এরপর যদি নাও, আমার আগে আর আব্বা জানকে নিও না, আগে আমাকে নিও। গল্পটা কেমন লাগলো? মোহাম্মদ ইলিয়াসের সৃষ্টি এই কলমে, বাংলাদেশের লেখক। রামধনু হরর চ্যানেলে এরকমই ছোট ছোট গল্প, ছোট ছোট লেখকের লেখা গল্প শোনাবো। আবার এসে পড়েছে তোমার বন্ধু। নমস্কার, তোমরা ভালো থেকো সবাই।